ভাইয়ের নাম্বার প্লেট কই রে? ভাই এখনো নাম্বার প্লেট লাগাওনি না? নাম্বার প্লেট পড়ে গেছে? ওইভাবে চলবে नाকি? चलाओ। कौन सा ये जाएगा? फिर ये तो आपका साइज में बड़ा हो जाएगा। पोर्टर का साइज से बड़ा है। उससे बड़ा पार्सल रहता है हमारे, उससे बड़ा नहीं वो बात नहीं है, पोर्टर का एक এই যে ওপি জুয়েলার্স। আচ্ছা যেতে আপনার এখানে কতক্ষণ লাগে দাঁড়ান, হয়তো 10-15 মিনিট একটু লেট হবে, কোনো অসুবিধা হবে না তো? কারণ আমার কাছে একটা পার্সেল আছে, দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে। পার্সেল মারা কাকে বলে দেখো রে ভাই, 3টে পার্সেল একসাথে নিয়েছি আমি আজকে। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইজ এখন আছি কোথায়? আছি হচ্ছে একদম খুব সেন্টার পয়েন্টে আছি ভাই, যাদবপুরে। প্যাকেজ তো ভাই পাওয়া যাচ্ছে না, এখন দেখি কত দূর কী হয়। একটা তো যাই হোক ভালো মতো নিয়ে এখান থেকে বার হতে হবে, মানে শিয়ালদার ওইদিকে যাবে, কিন্তু এখন পিক আপ আছে 1.7 কিলোমিটার, তাতে আবার অনলাইন পেমেন্ট করা, বুঝতে পারছো? এখনও 300 মিটার যেতে হবে, তারপরে পার্সেল পিক আপ হবে। কোন জায়গায় এসেছি জানো? এই দেখো, এই জায়গায় হচ্ছে ইনড্রাইভের অফিস ছিল, এই যে রাইট সাইড, এই যে হ্যাঁ এই ঘরটার ভেতরে হচ্ছে ইনড্রাইভের অফিস ছিল আগে, কিন্তু এখন আর নেই। এখন আবার টালার ওইদিকে কোথায় চলে গেছে কি জানি, আমি তো ঠিক জানি না। মল্লিক বাজার নেওয়া যাবে, বালিগঞ্জ, গারচা রোড, এটাও নেওয়া যাবে। হয়ে গেছে 120। চলো এটা ধরে নেই। চলো পার্সেল তো দিয়ে দিল দাদা, আমি এটা গাড়িটা ঘুরিয়ে নেই সামনে দিয়ে। এই দেখো বেহালার দিকে রাইড ঢুকছে, একটা ধরেছি বালিগঞ্জ, 120 বললাম তো, কই কোনো উত্তর দিচ্ছে না তোরা ভাই। হ্যাঁ ম্যাম বলছো ওটা ওই 110 টাকা করে দেবেন খুনি। হ্যাঁ বলছি আমি করতে পারি, কিন্তু আমার কাছে 100 টাকারই দুটো নোট, আমাকে 10 টাকা চেঞ্জ দিতে হবে দাদা। চেঞ্জ তো হবে না, আপনি অনলাইন অনলাইন করে দেবেন দরকার হয়। অনলাইনটা হবে না দাদা, মেরেছে। আপনি দেখুন, আপনি যদি খুচরো আনতে পারেন আমার কোনো অসুবিধা নেই, 110 টাকা। ও আচ্ছা ঠিক আছে, না 100 টাকাই দেবেন খুনি, দাঁড়ান আমি আসছি। তাহলে আমি রাউন্ড ফিগার বললাম, ও বুঝতে পেরেছি। সেই হিসেবে ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসছি এক্ষুনি। ও আর আপনার ম্যাপে নিয়েছে অনেকটা পিছনে? ও ওই পিছনের ওই জায়গায় দেখাচ্ছিল। না ম্যাপে হয় ওরকম সমস্যা হয়। ও ঠিক আছে। ও ও আবার কোনো কোনো অ্যাপে কি হয় নিয়ে নেয়, আবার কোনো কোনো অ্যাপে উল্টোপাল্টা কাজ হয়। ও আচ্ছা আচ্ছা। আর তর্ক করে আর কি হবে, একটু আগে আর পরে এই না, সেইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কাস্টমার লোকেশান হচ্ছে নিয়েছে অনেকটা পিছনে, কিন্তু কাস্টমারও দেখিয়ে দিল হ্যাঁ ওইটাই 21 নম্বর, তো 21 নম্বরে আসবে। কাস্টমারের কথা হিসাবে ঠিক, কিন্তু অ্যাপে নিয়েছে ওই জায়গায়, কিছু তো করার নেই, অ্যাপে নিলে না। কাস্টমার আবার 110ই দিল, 100 টাকা দেবে বলছিল কিন্তু 110ই দিয়েছে আমাকে। এই সেই পেট্রোল পাম্প যেখানে ওলা চার্জ দিতাম কি, হ্যাঁ সেই দেখো ওলার চার্জার, বুঝতে পারছো, চিনতে পারছো ওলার এই চার্জার। চার্জ দিতে কতবার না এখানে আমি এসছি চার্জ দেওয়ার জন্য, তার কোনো ঠিক নেই ভাই। ওলা নিয়েও জ্বালাতনেও পড়েছিলাম আমি, কিন্তু অনেক সুবিধাও হতো, কোনো তেল খরচা ছিল না, আরামসে খালি চার্জ দিতাম আর চলতো, ও একরকম ভালো ছিল। আমার যদি ওই চার্জারটা না খারাপ হতো ভাই, তাহলে ওলা নিয়ে আমি এখনও চালাতাম। ওলার খালি ওই সার্ভিস সেন্টারের ওই রিপোর্টগুলো ব্যাড বলে, ওই জন্যই যত সমস্যা, নয় তো বাকি ওলা ঠিক আছে। তারপরে ওলার পার্টসের দাম অনেক অনেক হাই, পার্টসের দাম
পার্টসের দাম হাই, ওদের সার্ভিস সেন্টারের কাজ ভালো না, ওইগুলো হয়ে যাচ্ছে ওলার মেন সমস্যা। নয় তো ওলা ভাই, ওলা তো ওলা। যতদিনই করেছিলাম মোটামুটি মজাও এসেছিল, তার মধ্যে জ্বালাতনেও পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গিরিশ পার্কের দিকে যেতে একদম আপনার অ্যাড্রেসটা একদম কি আছে? ও 45। ও গিরিশ পার্ক মেন গেট একদম ওখানেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে আবার উবেরের পার্সেল কোন জায়গা থেকে পিক আপ হবে কি জানি। চলো একবার দেখে নেই উবেরের পার্সেলটা। কাকা গিরিশ পার্ক মেন গেটটা কোন জায়গায়? গিরিশ পার্ক মেন গেট। হ্যাঁ, ও চলো এই দেখো আমার সেক্টর 3 ঢুকছে, গিরিশ পার্ক মেন গেট। এটাও ধরে নেবো নাকি? সেক্টর 3, শ্রী গোপাল ভবন, সেক্টর 2, 3 সব ধরে নেই। চলো দাদা, গিরিশ পার্ক মেন গেট কোনটা? গিরিশ পার্ক মেন গেট এই আগে। ও দাদা, আমি লেফটে যাব, বেরিয়ে যাব। এইটা এইটা যাবে। কাস্টমার তোমাকে 110 টাকা দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া আছে 45 গিরিশ পার্ক নর্থ। আচ্ছা ওই 45 গিরিশ পার্ক নর্থ কোনটা? লোকেশনে তো বোঝা যাচ্ছে, লোকেশন এই ভিতরে দেখাচ্ছে উল্টো পাল্টা। यहाँ पे बिल्डिंग का बहुत उल्टा। হ্যাঁ ওই তো। मेरा वाला भी है सेक्टर 5 का मेट्रो स्टेशन, उसके पास ও सेक्टर है। करना मिल से पहले हाँ 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 हाँ, में घुस के बस सीधा है। ठीक है ठीक, आप बोल दिए दे देगा कस्टमर आपको। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো আমি এবারে 45 এইটা তো খুঁজতে গিয়ে আমার এবারে জান কালি হয়ে যাবে এখনই। ওইদিকে আরেকটা ধরে রেখেছি তো সেক্টর 3। ও আপনি আপনার সেই লোকেশন ম্যাপে নিয়েছে অনেকটা পিছনে। শুধু এইটা হ্যাঁ ওইটাই। এর মধ্যে কি প্যান্ট শার্ট টি শার্ট আছে? তা তো বলতে পারছি না, ওই যা দিয়েছে ওই। আপনার নাম ওই দিলীপ আছে তাই তো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। পেমেন্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ করা আছে। শ্রী গোপাল ভবন, এটা আবার অন্য আরেকটা অ্যাপ থেকে এসছে এটা। ওটা আপনার খালি ওইটাই। চলো আবার ভুলভাল দিয়ে দিচ্ছি না তো, হয়তো একজনের মাল আরেকজনকে দিয়ে দিচ্ছি না। ঠিক আছে চলো, এটা আবার 1.3 किलोमीटर पिकअप দেখাচ্ছে। দাঁড়াও কাস্टमर के एक बार कॉल করে নেই। बोल रहे सेक्टर 3 में आपका कौन सा पार्सल, क्या पार्सल जाएगा? ओ अच्छा ठीक है, आ रहे बोल रहे दादा 100 कर दीजिएगा, 85 दिखा रहा है। हाँ हाँ आ रहे हैं। गोपाल भवन, ओ पीछे, अच्छा अच्छा ठीक है, थैंक यू। चलो গোপাল ভবন, ম্যাম বলে দিল আমাকে, ভালো হয়েছে, আমি তো চিনিই না এখানে কিছু। গোপাল ভবন, গোপাল ভবন, ও এই তো গোপাল ভবন। हाँ 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 हाँ, नाम है निशांत जालान। कौन सा ये जाएगा? फिर ये तो आपका साइज में बड़ा हो जाएगा, वोटर का साइज से बड़ा है।
उससे बड़ा पार्सल रहता है हमारे से बड़ा। नहीं वो बात नहीं है, पोर्टर का एक साइज दिया हुआ है जो कि इतने साइज में आपका आएगा, वो नहीं बोले चौड़ा जाता है। आप कोई कोई लेके जाता होगा। एक भी लेकर आता है, हाँ एक भी वो बात नहीं है 10, वो जो लेके जाता है वो जानता नहीं है कि उसका जो सिस्टम है। हाँ पैसे दे रही, वरना मैं दूसरा बुक करता हूँ। अभी दूर से आए, अभी क्या भी करेंगे। पहले अगर बोल देते कि ऐसा साइज ऐसा है ना, नहीं किया, और थोड़ा बढ़ा दीजिएगा, उससे बस नहीं बढ़ा पाएगा। क्योंकि क्या आपका साइज में छोटा रहता तो कोई बात नहीं था। ये छोटा ही है, कोई बड़ा नहीं जो आप बोल रहे हो। आपका वही 13 से 14 सेंटीमीटर आपका ये रहता है उसका पोर्टर का। का राइट नहीं फिर तो। हाँ फिर तो एक्स्ट्रा मांगने का भी नहीं नहीं, हाँ। पर आपका तो यहाँ पे साइज में बड़ा हो जा रहा है ना। 15 रुपये आप बोले दे रहा हूँ मैं। 15 रुपये आपका थोड़ी ना होता है। हाँ तो एक बार भी नहीं किया आपको, आप 100 बोले मैं 100 दे रहा अच्छा हूँ। ठीक है चलिए, ठीक है पेमेंट क्या वहाँ से करेगा? हम दे रहे हैं 15 रुपये। लोकेशन जो दिया हुआ है सेम है ना? ठीक है চলো। এত বড় পার্সেল পোর্টারে কোনোদিন হয় রে ভাই? যারা নিয়ে যায় তারা তার কাটা আছে ওই জন্য নিয়ে যায়, কিন্তু আমার আজকে তার কেটে গেছে ওই জন্য আমিও আজকে নিয়ে যাচ্ছি। আমি যে আবার ডবলে মারছি, এখন ডবলের চক্করে পড়ে আমাকে নিয়ে যেতে হচ্ছে, নয়তো একে আমি কোনোদিন নিয়ে যেতাম না। 15 টাকা বেশি দিয়ে কী হবে, তুমি উল্টো সাইজের দেবে তো 15 টাকা বেশি। 7 কিলোমিটার 26 মিনিট টাইম দেখাচ্ছে, আধ ঘন্টা ধরে একটা পার্সেল নিয়ে যেতে হবে, 80 টাকা। 85 টাকায় পাঠাবে বলো, পাওয়া যায়? গাইজ এই দেখো একটা পার্সেল ধরেছি, দেখো ব্যারাকপুর যাবে, এখানে 400 মিটার দূরে আছে। দাঁড়াও কল করে দেখি, 315 টাকায় অ্যাকসেপ্ট করেছে। চলো কল মি মেসেজ করে দিয়েছি। 400 মিটার কোন দিকে আছে আগেই, চলো যাই আগে লোকেশানে তারপরে দেখছি। চলো ব্যারাকপুরে গেলে পাবো আমি ওখান থেকে, আমার তো ভরসা নিচ্ছে না। দেখি তবু যদি একটু বাড়িয়ে সারিয়ে দেয় তাহলে না হয় নিয়ে যাওয়া যাবে। এবার এই পার্সেল দুটো ডেলিভারি, গিফট আইটেম আছে। ও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি, কিন্তু ম্যাম বলছি ব্যারাকপুরের ওইদিকে গেলে আবার ওখান থেকে কিছু পাওয়া যায় না তো, এবারে একটু ফেয়ারটা যদি বাড়িয়ে দেন তো ভালো হয়, কারণ ওখান থেকে অনেকটা খালি আসতে হবে এই মধ্যমগ্রাম পর্যন্ত। আচ্ছা আচ্ছা তাহলে আমি পিক আপ করতে আসবো। 315 টাকা আপনার এখানেই দেখাচ্ছে তো, 30-32 কিলোমিটার রাস্তা। তাহলে আর কেন নেবেন? ঠিক আছে, তাহলে 320 টাকা বলে 320, 5 টাকা বাড়ি তো 350 টাকা কারণ অ্যাপ থেকে আবার কাটে না। তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে আসছি। হ্যাঁ 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 এই যে ওপি জুয়েলার্স। ও আচ্ছা পেমেন্ট ওখান থেকে দেবে তাই তো? আচ্ছা যেতে আপনার এখানে কতক্ষণ লাগে দাঁড়ান, হয়তো 10-15 মিনিট একটু লেট হবে, কোনো অসুবিধা হবে না তো? কারণ আমার কাছে একটা পার্সেল আছে, দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে চলো এটা কমপ্লিট পিক আপ। চলো আমি এবারে ঝপাঝপ আগে এগোই। 1 ঘন্টা 12 মিনিট এখান থেকে টাইম দেখাচ্ছে, 1টা 32। পার্সেল মারা কাকে বলে দেখো রে ভাই, 3টে পার্সেল একসাথে নিয়েছি আমি আজকে, এখনো 22 মিনিট লাগবে উবেরের পার্সেল, পোর্টারে পার্সেল ডেলিভারি করতে, তারপরে গিয়ে উবেরের পার্সেল ডেলিভারি করব, তারপরে ইনড্রাইভের পার্সেল আবার নিয়ে যেতে হবে কোথায় না ব্যারাকপুর। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট, তার মানে 2:45-এর দিকে আমি পৌঁছাবো, তাই তো? কটায় গিয়ে পৌঁছাই দেখা যাক। চলো যেতে যেতে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তুমি 2 রকম নিয়ে যাচ্ছ, আমি 3 রকম নিয়ে যাচ্ছি। এটা আমি যখন নেই 10,000 নিয়েছিল, এখন কম আছে 8,500 টাকা। তোমার বাড়ি কোন জায়গায়? ও হ্যাঁ তো খাটনি আছে। ভাইয়ের নাম্বার প্লেট কই রে ভাই, এখনো নাম্বার প্লেট লাগাওনি না? নাম্বার প্লেট পড়ে গেছে ওইভাবে চলবে নাকি? চালাও। চলো পোর্টারের এই প্রথম পার্সেলটা ডেলিভারির লোকেশনে চলে এসেছে, এই যে FD 174। কাস্টমারকে কল করি। हेलो अच्छा अच्छा वही FD 174 में ना? ঠিক ঠিক আরে এখানে অনলাইন করবেন?
হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ উপরে তো উঠিয়ে নিল কিন্তু 85 দিল। চলো অসুবিধা নেই। এবারে উবেরের একটা পার্সেল আছে, একটা ইনড্রাইভের। গাইজ এখন টাইম হচ্ছে 3:08 আর আমি প্রায় ব্যারাকপুর চলে এসেছি, আর 2 কিলোমিটার দূরে আছে। কিন্তু ব্যারাকপুর থেকে আবার আমাকে রাইট নিতে হবে ওই নীলগঞ্জ রোডের দিকে দেখাচ্ছিল আরও 2 কিলোমিটার যেতে হবে। টোটাল এই 3.5 কিলোমিটার এখনও যেতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ওই সেক্টর 5 মেট্রোর ওখানে যে উবেরের পার্সেলটা ডেলিভারি করলাম, করার পরে ওখান থেকে এই লাইনের কিচ্ছু পাওয়া যায়নি। ওখান থেকেই দেখাচ্ছিল 27 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা টাইম লাগবে। আর আমি যখন এই ইনড্রাইভের এই ছোট্ট পার্সেলটা নেই যেখান থেকে পিক আপ করেছিলাম, ওখান থেকে দেখাচ্ছিল 31 কিলোমিটার, আর সেক্টর 5 থেকে 27 কিলোমিটার। লাভ আর বিশাল কিছু হলো না, এই একটা লম্বা রাইড পাওয়া গেল। কিন্তু আমি যেখানে যাচ্ছি ব্যারাকপুরের ওখান থেকে তো ভাই রাইড পাওয়া খুব চাপ হয়ে যাবে। এইটাই হচ্ছে মেন ব্যাপার। দেখি ওখান থেকে যদি 12-13 পাওয়া যায় তো খুব ভালো। ভাই এখানে অনির্বাণদের বাড়ি কোনটা? এইটা? ও সেই এই বাড়ির কাউকে একটু ডেকে দাও তো। বলছি ওই একটা পার্সেল এসছে, এই যে এই নিন। অনির্বাণ এই বাড়ি তো? হ্যাঁ এটা নিয়ে নিন। হ্যাঁ পেমেন্ট করতে হবে। আচ্ছা আমি দাদাকে একবার কল করি, দাঁড়ান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা বলছি ওই দিয়ে দিয়েছি আপনার বাড়িতে। 350 টাকা। কথা বলবেন? না না না, আপনি ফোনপে করবেন? আচ্ছা আপনি এই নাম্বারে করে দিন। আমি কি, হ্যাঁ এই নাম্বারেই করে দিন, হয়ে যাবে খুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ চলো, ডেলিভারি ডান, দাদা অনলাইন করে দিচ্ছে। ভাই বিশাল ব্যাপার তো। এই দেখো 49 সেকেন্ড আগে 400 পে করেছে, এই যে 400, এই যে 350 টাকায়। আমি কিন্তু বলেছি, আমি কিন্তু বেশি আর কিছু বলিনি, কারণ অলরেডি তো বানানো ছিল। দেখি 400 টাকা দিয়েছে। গাইজ এই অ্যাডামাসের এখানে ছিলাম, এখান থেকে এই একটা রাইড ধরলাম। হ্যালো, হ্যাঁ দাদা বলছি ওই কোন জায়গাটায় আছেন? আরে ভাই সেই ব্যারাকপুর থেকে এতক্ষণ পরে খালি খালি বাড়ি চলে যাচ্ছিলাম, তখন হচ্ছে কিছু তো পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে কি বলে, কতক্ষণ আর ওয়েট করবো ওখানে বসে বসে। আমি র্যাপিডোর আইডি খুলছিলাম, তো আইডি খুলে টুলে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল বসে বসে, দেখি কিছুই বাজে না। এবার এই বেরিয়ে যাচ্ছি, অ্যাডামাস পার্ক হচ্ছে, এখানে ভিড় দেখে আমি বলি একটুখানি দাঁড়াই। দেখি একটা বারাসাত স্টেশন মারলো, 60 টাকা হাই এ অ্যাকসেপ্ট করলাম। দেখি যাই হোক 50 টাকা তো আসবে খুনি, এখন যা আসে। হ্যাঁ 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 বস। 5 নম্বর আমি। আচ্ছা বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোন ট্রেন ধরবে এখন? কোন ট্রেন ধরবে? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। 5:48 বাজে, সেই 3টে 3:30 পর্যন্ত কাজ করার পরে এই এখন এই একটা 60 টাকার রাইড মারলাম, ভাবা যায়। গাইজ আমি তো চলে এলাম চাপাডালি, এখান থেকে সোজা চলে যাবো টুকটুক করে বাড়ি। আর তোমরা কেমন কি কাজ করেছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঠান্ডার মধ্যে কেমন ঠান্ডা লাগছে আর আর্নিংটা কেমন হচ্ছে অবশ্যই বলবে। তো গাইজ তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট একটা একটা করে অবশ্যই করবে। কমেন্ট না করলে হবে না রে দাদা, কমেন্ট করতে হবে তো, না হলে কি করে কি হবে। তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই দেখো আবার ভাড়া ঢুকছে, যাবো নাকি? আজ যাবো না, আজ যাবো না, তুমি যতই দাও ওখানে যাবো, আর ওখান থেকে আর পাবো না, তখন হাই হাই করবো নাকি? হ্যাঁ খুব চালো তুমি উবের। তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।